আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তোমাদের প্রত্যুপকার গল্পের খলিফা মামুন। কেমন আছো সবাই? টুনি ওয়ার্ল্ড এআইতে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সামনে হাজির হয়েছি এই গল্পের গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রশ্ন উত্তর নিয়ে। তাহলে চলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত আখ্যান মঞ্জুরি গ্রন্থের দ্বিতীয় ভাগ থেকে সংকলিত এই প্রত্যুপকার গল্পের প্রশ্নোত্তর পর্বটি শুরু করা যাক। প্রত্যুপকার গল্পের প্রধান বর্ণনাকারী কে? আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস নামের বাংলা অর্থ কি? আব্বাসের পুত্র আলী। আলী ইবনে আব্বাস কার প্রিয়পাত্র ছিলেন? খলিফা মামুনের। আলী ইবনে আব্বাস একদিন কখন খলিফার নিকটে বসেছিলেন? অপরাহ্নে। খলিফার সম্মুখে কাকে আনা হয়েছিল? হস্তপদবদ্ধ এক ব্যক্তিকে। খলিফা আলী ইবনে আব্বাসকে কি আদেশ দিলেন? বন্দীকে নিজের বাড়িকে নিয়ে গিয়ে রুদ্ধ করে রাখতে। খলিফা বন্দীকে কখন উপস্থিত করতে বলেছিলেন? পরের দিন। খলিফার ভাব দেখে আলী ইবনে আব্বাসের কি মনে হয়েছিল? খলিফা ওই ব্যক্তির ওপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। আলী ইবনে আব্বাস বন্দীকে কেন সাবধানে রাখলেন? যাতে সে পালিয়ে না যায়। বন্দী পালিয়ে গেলে আলীকে কার কোপে পড়তে হতো? খলিফার। আলী ইবনে আব্বাস বন্দীকে তার নিবাস কোথায় তা কখন জিজ্ঞাসা করলেন? কিয়ৎক্ষণ পরে। বন্দীর জন্মস্থান কোথায় ছিল? ড্যামাস্কাস। ড্যামাস্কাসের কোন অংশে বন্দীর বাস ছিল? যেখানে বৃহৎ মসজিদ আছে। আলী ইবনে আব্বাস ড্যামাস্কাস নগরের ওপর কি প্রার্থনা করলেন? জগদীশ্বরের শুভ দৃষ্টি। ড্যামাস্কাসের এক ব্যক্তি আলীকে একসময় কি দিয়েছিলেন? প্রাণদান। আলী ইবনে আব্বাস কত বছর আগে ড্যামাস্কাস গিয়েছিলেন? বহু বছর আগে। তখন ড্যামাস্কাসের কোন পরিবর্তন ঘটেছিল? শাসনকর্তা পদচ্যুত হয়েছিলেন। আলী কার সাথে ড্যামাস্কাস গিয়েছিলেন? নতুন শাসনকর্তার সমবিবাহারে সঙ্গে করে। কারা আলীদের আক্রমণ করেছিল? পদচ্যুত শাসনকর্তার সৈন্যদল। আলী প্রাণ ভয়ে কার বাড়িতে প্রবেশ করেছিলেন? এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে। গৃহস্বামীর নিকট আলী কি প্রার্থনা করেছিলেন? প্রাণ রক্ষা করতে। গৃহস্বামী আলীকে কি প্রদান করলেন? অভয়। আলী কতদিন সেই আবাসে নিরাপদে ছিলেন? 1 মাস। একদিন আশ্রয়দাতা আলীকে কি বললেন? অনেক লোক বাগদাদ যাচ্ছে। আলীর বাড়ি কোথায় ছিল? বাগদাদ। আলীর সাথে কি ছিল না? অর্থ, টাকা। লজ্জাবশত আলী গৃহস্বামীকে কি বলতে পারেননি? অর্থহীনতার কথা। গৃহস্বামী কিভাবে আলীর অভাব বুঝতে পারলেন? আকার প্রকার দর্শনে। প্রস্থানের দিন আলী কি দেখে বিস্ময়াপন্ন হলেন? তার যাত্রার জন্য করা সমস্ত উদ্যোগ দেখে। আলীর যাত্রার জন্য কেমন ঘোড়া ছিল? একটি উৎকৃষ্ট সুসজ্জিত অশ্ব। খাদ্য সামগ্রী কোথায় রাখা হয়েছিল? আরেকটি অশ্বের পৃষ্ঠে। আলীর পরিচর্যার জন্য কে প্রস্তুত ছিল? একজন ভৃত্য। প্রস্থানকালে দয়াময় আশ্রয়দাতা আলীর হাতে কি দিলেন? একটি স্বর্ণ মুদ্রার থলি। আশ্রয়দাতা আলীকে কাদের সাথে আলাপ করিয়ে দিলেন? যাত্রীদের মধ্যে তার পরিচিত আত্মীয়দের সাথে। পৃথিবীর মধ্যে আলীর সর্বাপেক্ষা প্রিয় স্থান কোনটি? ড্যামাস্কাস নগরের ওই বিশেষ অংশ। আলীর মনে কিসের আক্ষেপ ছিল? আশ্রয়দাতার আর কোনো খোঁজ না পাওয়ার। আলী কখন মারা গেলেও ক্ষোভ থাকবে না বলেছিলেন? কৃতজ্ঞতা প্রদর্শনের সুযোগ পেলে। বন্দী নিজেকে কি বলে পরিচয় দিলেন? আলীর সেই পূর্বের আশ্রয়দাতা হিসেবে। বন্দী আলীকে কতদিন আশ্রয় দিয়েছিলেন? 1 মাস। চিনতে পারার পর আলী কি করলেন? অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করলেন। আলী বন্দীর দেহ থেকে কি খুলে দিলেন? লৌহ শৃঙ্খল। বন্দী কেন খলিফার কোপে পড়েছিলেন? নীচ প্রকৃতির লোকেদের মিথ্যা দোষারোপের কারণে। শত্রুরা কেন দোষারোপ করেছিল? ঈর্ষাবশত। বন্দীকে ড্যামাস্কাস থেকে কোথায় আনা হয়েছিল? বাগদাদে খলিফার কাছে। আসার সময় বন্দী কাদের সাথে দেখা করতে পারেননি? স্ত্রী, পুত্র ও কন্যাদের। বন্দী নিজের ভাগ্যে কি হবে বলে আশঙ্কা করেছিলেন? প্রাণদণ্ড। আলী বন্দীর কাছে কি বিনীত প্রার্থনা করলেন? তার পরিবারের কাছে সংবাদ পৌঁছে দিতে। আলী বন্দীকে কি অভয় দিলেন? তিনি এই মুহূর্ত থেকে স্বাধীন।
আলী পাথেয় স্বরূপ বন্দীকে কি দিলেন? সহস্র স্বর্ণ মুদ্রার একটি থলি। আলী দ্রুত কোথায় যেতে বললেন? পরিবারের নিকট। আজকের পর্ব এ পর্যন্ত। দেখা হবে আগামী পর্বে। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু ফলো আস অন ফেসবুক টু।